আসসালামু আলাইকুম। ইকবাল সিদ্দিকী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন স্কুল এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা সবাইকে স্বাগতম। বিগত ভিডিও ক্লাসগুলোতে তোমরা দেখেছো যে পদার্থবিজ্ঞানের প্রথম দ্বিতীয় পত্রে কোন ধরনের প্রশ্ন পড়লে বা কোন অধ্যায়গুলো পড়লে খুব সহজে তুমি প্রশ্ন উত্তর করতে পারবে। আজকে যে অধ্যায়টা নিয়ে তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স অধ্যায়ে খুব মজার বিষয় আছে। যেমন দেখো, তোমরা যারা আইসিটি পড়াশোনা করেছো আর কি, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স অধ্যায়ের প্রথম অর্ধাংশে আলোচনা করা আছে গেট নিয়ে। তার মানে হচ্ছে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, এই অংশগুলো নিয়ে পড়া আছে। যেমন দেখো, তোমরা মৌলিক গেট পড়েছো, সার্বজনীন গেট পড়েছো। এই মৌলিক গেট এবং সার্বজনীন গেট এই অংশগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। এবং মজাদার বিষয় হচ্ছে এই অধ্যায়ের দুটি ভাগে ভাগ আছে। একটা অংশ হচ্ছে গেট ভিত্তিক প্রশ্ন, আরেকটা হচ্ছে ইলেকট্রনিক্স ভিত্তিক প্রশ্ন, যেগুলো ট্রানজিস্টর বা ডায়োড নিয়ে আলোচনা। তো প্রথম অংশে তোমাদের সাথে আমরা এই ভিডিওতে আলোচনা করবো না, কারণ তোমরা এই অংশ দেখলেই পারবা যারা হচ্ছে আইসিটি পড়াশোনা করেছো। যেমন নট গেট কি, অ্যান্ড গেট কি, অর গেট কি, এক্সক্লুসিভ অর গেট কি, ন্যান্ড গেট কি, নর গেট কি, এই অংশটুকুন আমাদের এই পত্রে আছে। এবং সব মিলে বোর্ড পরীক্ষা এখন পর্যন্ত 6টি সৃজনশীল আসছে, তোমরা একটু দেখে নিতে পারবা, ইজিলি সলভ করা যাবে। আমরা যে অংশটুকুন আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই অধ্যায়ের পরের অংশে যে গাণিতিক সমস্যাগুলো বিদ্যমান আছে সেই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলো আমরা দেখে নিই যে এই অধ্যায়ের কোন কোন সূত্র বিদ্যমান আছে, যে সূত্রগুলো দিয়ে আমরা খুব সহজে বাকি অংশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে পারি। তো আমরা যে অংশ আজকে আলোচনা করব তার প্রথম অংশ হচ্ছে, দেখো যে অধ্যায় হচ্ছে আমাদের 10 সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়ের প্রথম সূত্রের অংশটুকু আছে এমনটি যে আমাদের বলা হয় গতীয় রোধ বা ডাইনামিক রেজিস্ট্যান্স। গতীয় রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ডেল ভি বাই ডেল আই, বা তুমি বলতে পারো ডিভি বা ডিআই, বা বলতে পারো শুধু ভি বাই আই। ডেল ভি কে বলা হয় ডেল ভি, এর দুটি অংশ থাকতে পারে ভি2 মাইনাস ভি1, অর্থাৎ বিভব পার্থক্য। পরে দেখো ডেল আই, ডেল আইটাকে তুমি বলতে পারো i2 মাইনাস i1 সমান তড়িৎ প্রবাহ। পরের সূত্র দেখো, ট্রানজিস্টরের ক্ষেত্রে তিনটি প্রবাহ আছে। একটাকে বলা হয় হচ্ছে এমিটার প্রবাহ, আরেকটাকে বলা হয় বেস প্রবাহ, আরেকটাকে বলা হয় কালেক্টর প্রবাহ। এই তিনটার মধ্যে সম্পর্কসূচক সূত্র সেটা হচ্ছে আমাদের নিঃসরণ প্রবাহ, বা বলা হয় এমিটার প্রবাহ। এই এমিটার প্রবাহে এটাকে যেমন IE = IB প্লাস IC। দেখো আইটা হচ্ছে নিঃসরণ বা এমিটার প্রবাহ বলে, আইবি হচ্ছে বেস প্রবাহ, ভূমি প্রবাহ। দেখো আইবি = বেস প্রবাহ বা ভূমি প্রবাহ। পরবর্তী দেখো আমাদের প্লাস আইসি দেওয়া আছে, আইসি কি আমাদের কালেক্টর বা সংগ্রাহক প্রবাহ। এরপরে দেখো এই অধ্যায়ের অনেক মজাদার অংশ, সেটা হচ্ছে 3 নম্বর সূত্র। দেখো প্রবাহ বিবর্ধক গুণক। এই প্রবাহ বিবর্ধক গুণককে আলফা বলা হয়, বাইরে একটা ইংরেজিতে নাম আছে যাকে বলা হয় কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এটাকে বলা হয় আলফা। আলফা = IC ডিভাইডেড বাই IE হয়। IC থেকে কালেক্টর কারেন্ট দেখেছো আর কি, আর I তো তুমি দেখলাই যে বলে নিঃসরণ প্রবাহ। পরবর্তী দেখো আরেকটা অংশ আছে যেটাকে বলা হয় প্রবাহ লাভ, বিটা। কারেন্ট গেইন বলা হয় বা প্রবাহ লাভ বলা হয়। প্রবাহ লাভ বিটা = IC ডিভাইডেড বাই IB হয়। দেখো এই আলফা এবং বিটা, অর্থাৎ কারেন্ট অ্যাপ্লিকেশন ফ্যাক্টর এবং কারেন্ট গেইন, এই দুটোর মধ্যে সম্পর্ক সূচক দুটি সূত্র আছে। একটি হচ্ছে আলফা বিটার মধ্যে সম্পর্ক, আলফা = বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, এবং আরেকটা হচ্ছে বিটা = আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এবং পাশাপাশি তুমি আরেকটা অংশ দেখতে পারবা, যে অংশটা 19 সালে বোর্ডে এসেছে, পূর্বের বোর্ডে এসেছে, তোমাদের 20 সালের জন্য অনেক গুরুত্বপূর্ণ সূত্র। সেটা হচ্ছে বিভব লাভ, একে বলে ভোল্টেজ গেইন। এটাকে তুমি এভি দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজ গেইন এভি = ভি আউটপুট ডিভাইড বাই ভি ইনপুট। তাহলে দেখো ভি আউটপুট অর্থাৎ আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজের যে পার্থক্য বা অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় থাকে ভোল্টেজ গেইন। তুমি আবার লিখতে পারো ভি = IR, অর্থাৎ দুই ক্ষেত্রে একবার আউটপুটের জন্য ভি IR হবে এবং ইনপুটের জন্য ভি আর ইন হয়। এটা তোমরা ম্যাথে ইনশাআল্লাহ দেখাবো তোমাদের। তো পরবর্তী এই সূত্র যে 6টি আমরা এখানে লিখলাম, এই 6টি সূত্রের মধ্যে আমরা এখন একটু গাণিতিক সমস্যা টেস্ট করে দেখবো আসলে কেমন হয় ম্যাথগুলো, আমরা একটু দেখে নিই আর কি।
তো দেখার ক্ষেত্রে দেখো আমরা প্রথম একটি গাণিতিক সমস্যা লিখেছি যে এই গাণিতিক সমস্যার নাম্বার হচ্ছে 1। এটা কেমন আমরা একটু পড়ে এর প্রতিটা লিখে ফেলবো। দেখো কোন পিএন জাংশনে 0.3 ভোল্ট বিভব পার্থক্য, দেখো তো বিভব পার্থক্য পরিবর্তনের জন্য 6 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল। জংশনের রোধ কত? জংশনের রোধ, রোধকে ডাইনামিক রেজিস্ট্যান্স বলতে পারে বা গতীয় রোধ বলতে পারে বা শুধু রোধ প্রশ্ন বলতে পারে। তাহলে দেখো আমাদের প্রশ্ন আরেকবার দেখো, কোন পিএন জংশনে এত বিভব পার্থক্য 0.3, তাহলে বিভব পার্থক্য তুমি কি দ্বারা প্রকাশ করবে? ডেল ভি। এবং দেখো পার্থক্য পরিবর্তনের জন্য 6 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল। জংশনের রোধ কত? তো 6 মিলি অ্যাম্পিয়ার, এটা তোমার কি হবে? ডেল আই। তাহলে তোমাকে বের করতে বলেছে যে জংশনের রোধ, দেখো এই যে এটা কি R is equal to what? তাহলে এই প্রশ্ন সমাধানের জন্য আমরা এইভাবে সমাধান করতে পারি যে সমাধান হচ্ছে আমাদের 1। আমরা এখানে লিখব আমরা জানি গতীয় রোধ R is equal to del V divided by del I। তোমরা সুন্দর করে খাতা ডান পাশে দেওয়া আছে বলে লিখবা। আমরা del V এর মান দেখো 0.3 ভোল্ট, 0.3 ভোল্ট এবং del I হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার। তো 6 মিলি অ্যাম্পিয়ারকে তুমি কি করবা? অ্যাম্পিয়ারে নিয়ে আসবা। তো মিলি অ্যাম্পিয়ার থেকে অ্যাম্পিয়ারে নিয়ে আসলে 1000 দিয়ে ভাগ দিতে হয়, অর্থাৎ 6 ডিভাইড বাই 1000 অ্যাম্পিয়ার। তো আমি ম্যাথটাকে এইভাবে নিয়ে আসলাম 10⁻³ অ্যাম্পিয়ার। দেখো 1000 কে বলা হয়ে থাকে 10 টু দি পাওয়ার 3, এটা উপরে উঠে গেলে হয় 10⁻³ অথবা তুমি 0.006 এই অনুপাতে ভাগ দিয়ে রেখে দিতে পারো। দেখো এটা যদি আমরা বসিয়ে দিই এখানে কেমন আসে, তাহলে del V 0.3 ডিভাইড বাই তুমি 6 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই আর কি। তোমরা যারা দেখছো ভিডিওটি এই মুহূর্তে তারা ক্যালকুলেশনটা সলভ করে নিতে পারো সুন্দর করে। 0.3 ভাগ আমরা 6 দিয়ে শুরু করব 0.05 অর্থাৎ 0.05 ইনটু দেখো 10 টু দি পাওয়ার -3 নিচে আছে, তাহলে উপরে উঠলে কি হবে? 10 টু দি পাওয়ার 3 হবে। তাহলে এটা কি বলবো আমরা? এত ওহম। রোধের একক হচ্ছে ওহম। আমাদের সলভ হয়ে গেল এই অংশটুকু। তাহলে এখন আমরা দ্বিতীয় আরেকটি ম্যাথ দেখব যে কেমন দেখা যায়, ম্যাথের অংশটুকু কেমন হয়, এই সমাধানটা জাস্টিফাই করব। দেখো দ্বিতীয় অংশ আমাদের কি বলে। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 2 নাম্বার 2টা আমাদের যেটা বলে সেটা হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার। দেখো 25 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহের ফলে, এখানে দেখবা 25 মিলি অ্যাম্পিয়ার নিঃসারক প্রবাহ মানে কি আছে তোমার IE হবে। ট্রানজিস্টরে 14 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। কত অ্যাম্পিয়ার? 14 মিলি অ্যাম্পিয়ার সংগ্রাহক প্রবাহ, এটাকে আমাদের বলা হয় কালেক্টর কারেন্ট IC পাওয়া গেল। ট্রানজিস্টর এর ভূমি প্রবাহের মান কত? দেখো এখানে বলেছে ভূমি প্রবাহের মান, অর্থাৎ IB কি আছে তোমার ওয়াট আছে। তাহলে মান তোমার কয়টা দেওয়া আছে তুমি সুন্দর করে লিখতে পারো যে 2 নম্বর সমাধান আর কি। আমরা ডানে এইভাবে লিখবো, দেওয়া আছে, বামে লিখবো হচ্ছে আমরা জানি কি কি দেওয়া আছে। দেখো 2 নম্বর ম্যাথের ক্ষেত্রে প্রথমে তোমার দেওয়া আছে সংগ্রহ প্রবাহ IC আর এখানে দেওয়া আছে নিঃসারক প্রবাহ I। তো তুমি লিখবা দেওয়া আছে I is equal to 25 মিলি অ্যাম্পিয়ার। দেখো পরবর্তীতে মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, আমরা ভাঙলো অ্যাম্পিয়ার রেখে মিলি অ্যাম্পিয়ার রেখে দেবো। তুমি চাইলে অ্যাম্পিয়ার উভয়টা নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সংগ্রহ প্রবাহ তুমি কি লিখতে পারো IC is equal to তোমার দেওয়া আছে হচ্ছে আমাদের 14 মিলি অ্যাম্পিয়ার। দেখো দুইটার একক কিন্তু সেম। মনে রাখবা ম্যাথের ক্ষেত্রে করার সময় যখন এককের দিকে খেয়াল করবা, যে এককে একটা থাকবে পরবর্তী অংশটা সেই একই এককে নিয়ে আসবা, তাহলে ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে আমরা দুটো দেওয়া আছে, আমাদের কি চেয়েছে দেখো IB অর্থাৎ বেস প্রবাহ। IB কি আছে আমাদের 5। তাহলে আমরা সম্পর্ক কি জানি? দেখো দ্বিতীয় সূত্র লেখা আছে আমাদের, আমরা জানি IE is equal to IB plus IC, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের নির্ণয় করতে বলছে কি IB। দেখো IB IC এর পাশে আছে প্লাস, তাহলে এটা এর পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি IB is equal to I of B minus I of C। এখন আমরা একটু মান বসাই। দেখো I এর মান কত 25 মাইনাস IC এর মান কত 40।
ইচ্ছে করলে তুমি এরকম ব্র্যাকেট দিয়ে মিলি অ্যাম্পিয়ার লিখে রাখতে পারো। তাহলে দেখো এটা সাবট্রাক্ট করো, কত হয়, বিয়োগ করলে কত উত্তর 16 শেষ হয়ে যাচ্ছে। এটা 25 আর এখানে কত 14, তাহলে 6 5 কত হচ্ছে তোমার 11। তাহলে এটা হচ্ছে আমাদের 11 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা শেষ। তুমি যদি চাও একে অ্যাম্পিয়ার নিয়ে আসবা, নিয়ে আসো। 11 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 3 অ্যাম্পিয়ার, 11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার, তাও নিয়ে আসতে পারো, তাও ম্যাথ হয়ে যাবে। তো এটা হলো আমাদের দ্বিতীয় অংশের সমাধান। দ্বিতীয় অংশের সমাধানের পর আমরা একটু তৃতীয় মানে 3 নম্বর ম্যাথটা নিয়ে একটু আলোচনা করব। 3 নম্বর ম্যাথটা তোমরা একটু পড়ে দেখতে পারো 3 নম্বর ম্যাথটি কেমন দেখা যায় তো দেখো। তো আমরা তৃতীয় ম্যাথের অংশটি সমাধান করার চেষ্টা করব। আসলে একটু দেখি কি বলে তৃতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন বলছে দেখো একটি ট্রানজিস্টর সাধারণ পিট সংযোগে রয়েছে। ট্রানজিস্টরে বলে রাখা হলো তোমাদের এর সংযোগ হচ্ছে 3 উপায় আছে, তার মধ্যে এটা হচ্ছে এক অংশ আর কি সাধারণ পিট সংযোগে রয়েছে। এর নিঃসারক অর্থাৎ কি আই এমিটার ও পিট প্রবাহ মানে কি আই বি হলো যথাক্রমে দেখো এই একটা মান 0.98 মিলি অ্যাম্পিয়ার এবং 0.05 মিলি অ্যাম্পিয়ার, দুটো মান দেওয়া আছে। অর্থাৎ খেয়াল করবে নিঃসারক আই ই এবং পিট প্রবাহ কি দেওয়া আছে তোমার আই বি, এই দুটো মান দেওয়া আছে। তাহলে তোমাকে বললো ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণক আলফা এর মান নির্ণয় করতে বলেছে। আলফা ইকুয়াল কি বলেছে 5। তো যথারীতি মান বসাও, দেখো কোন সূত্র বসবে এটা পারো ইনশাআল্লাহ, আশা করা যায়। তোমরা একটু ট্রাই করতে পারো। আর তারপর আমি বলে দিচ্ছি তোমাদের জন্য এটা 3 নম্বরের সমাধান। এটা আমরা লিখতে পারি যে আমরা জানি দেখো কি কি দেওয়া আছে, জানি তুমি সুন্দর করে লিখে নেবা। এখন আমাদের দেওয়া আছে কি আই ই, আই এর মানটা কত দেওয়া আছে দেখো 0.98 মিলি অ্যাম্পিয়ার। এবং পরে তুমি খেয়াল করো যে আই তো দেওয়া আছে, পিচ প্রবাহ মানে কি আইবি দেওয়া আছে তোমাদের। তাহলে এই যে আইবি, এই আইবি অংশের মান 0.05 মিলি অ্যাম্পিয়ার হবে। দেখো লাস্টে আমাদের বলেছে কি আলফা ইজ ইকুয়াল টু কি চেয়েছে 5। তাহলে আমরা মানটা একটু বসিয়ে দেব যে আমরা জানি প্রবাহ বিবর্ধন গুণক বা আলফা, আলফা মান সুন্দর করে লিখে দিয়ে আছে তোমাদের আইসি ডিভাইড বাই আই ই। দেখো তুমি আইসি ডিভাইড বাই আই তুমি এখানে কিন্তু একটা মান জানো না, খেয়াল করতে কোনটা জানো না আইসি ডিভাইড বাই আই। তুমি কি কালেক্টর কারেন্ট আইসি এর মানটি জানো? জানো না। তাহলে তোমার কি করতে হবে, তুমি এখানে সুন্দর করে সাইড নোটে বের করে নেবে। যেহেতু বা এখন তুমি জানো যে আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, বা তুমি এভাবে লিখতে পারো তোমার প্রয়োজন আইসি, তাহলে আইসি লিখে আই ই মাইনাস আইবি লেখো এইটা। তাহলে দেখো আই এর মান কত 0.98 মাইনাস আইবি এর মান হচ্ছে 0.05। তাহলে কত হবে, তুমি ইচ্ছে করলে ব্র্যাকেট দিয়ে সুন্দর করে মিলি অ্যাম্পিয়ার লিখতে পারো। এটা কিন্তু তুমি হাতে হাতে করতে পারো, তারপর আমি তোমাদের করে দেখাই দিচ্ছি 0.98 মাইনাস 0.05 0.93 অর্থাৎ 0.93 মিলি অ্যাম্পিয়ার। এবার তুমি এখানে মান বসিয়ে দাও। দেখো আইসি এর মান হচ্ছে 0.93 ডিভাইড বাই আই এর মান কত 0.98। উভয়টা এখন কিন্তু মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার দুটো কিন্তু কেটে যাবে। আমরা তারপর একটু ভাগ দিয়ে দেখে নিই, ভাগ 0.98 0.94। আলফা বিবর্ধন গুণক এর কোনো কিন্তু একক নেই। কেন একক নেই দেখো এই দুটো একটা অনুপাতের মান, তুমি এটার একক হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, নিচে মিলি অ্যাম্পিয়ার, দুটো কেটে যায়। থাকলে কি কোনো একক থাকে? কোনো একক থাকে না কিন্তু। এটা হচ্ছে আমাদের আরেকটি ম্যাথের সমাধান আর কি। তোমরা আরেকটি অংশ আমাদের জাস্টিফাই করতে পারো, যে অংশটুকু হচ্ছে 4 নম্বর ম্যাথ। আমরা এটা মুছে দেব, 4 নম্বর ম্যাথটা তোমরা একটু দেখতে পারো। দেখো 4 নম্বর ম্যাথটা আমাদের কি বলে। 4 নম্বর ম্যাথটি বলছে যে একটি ট্রানজিস্টর এর ভূমি প্রবাহ হচ্ছে এইটা। ভূমি মানে কি তোমরা কিন্তু দেখো আইবি দেওয়া আছে। পরিবর্তনের জন্য সংগ্রাহক প্রবাহ পাওয়া গেল। সংগ্রাহক মানে কি আইসি, কালেক্টর কারেন্ট আইসি পাওয়া গেল। ট্রানজিস্টরের প্রবাহ লাভ নির্ণয় করো। কি বলেছে তোমার প্রবাহ লাভ? প্রবাহ লাভ মানে কি বিটা, বিটা ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো আমি লিখছি কেন এইভাবে, তোমাকে অবশ্যই যখন তুমি ম্যাথ সলভ করবে তখন উদ্দীপক পড়ে বা প্রশ্ন পড়ে তার নিচে তার কোনটাকে কি দ্বারা প্রকাশ করে তোমাকে নির্ণয় করতে হবে। যদি তুমি এই নির্ণয়টা খুব যত দ্রুত শিখবা তত দ্রুত ফিজিক্সে ম্যাথ সলভ করতে পারবা। এটা হচ্ছে খুব ইজি একটা পদ্ধতি। তুমি এত সুন্দর সুন্দর বই কিনে রাখো, বই যদি নাই দাগ দাও না লেখো কীভাবে পড়া শিখবা? প্রত্যেকটি ম্যাথ করার সময় সময় তোমাকে লিখে লিখে দাগিয়ে দাগিয়ে সুন্দর করে ম্যাথ সলভ করতে হবে, তবেই তুমি ভালো পাবে ইনশাল্লাহ।
তো আমরা এই ম্যাথডটা সলভ করে নিই। দেখো আমাদের 4 নম্বরে আমরা লিখে নেব আর কি, আমরা জানি কি কি দেওয়া আছে আমরা ডানে লিখে নেব সুন্দর করে। দেখো প্রথমে দেওয়া আছে হচ্ছে আইবি, তোমরা অবশ্যই দেওয়া আছে বলে নিচে লিখবা। আইবি এর মান হচ্ছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। পরবর্তী দেখো আমাদের দেওয়া আছে আই সি ইজ ইকুয়াল টু 8.5 মিলি অ্যাম্পিয়ার। কি বের করতে বলেছে তোমাকে? বিটা ইজ ইকুয়াল টু হোয়াট? বিটা কিন্তু একটা অনুপাত, এর কোনো একক নেই। তাহলে আমরা বলতে পারি যে বিটা ইজ ইকুয়াল টু আইসি ডিভাইড বাই আইবি। দেখো আইসি এর মান কত? 8.5 ডিভাইড বাই আইবি এর মান কত? 0.5। আমরা একটু ভাগ দিয়ে দেখে নিতে পারি, বা তোমরা এই সুযোগে একটু ভাগ দিয়ে দেখে নিতে পারো। 8.5 ভাগ 0.5 17 আসে 17। এটা হচ্ছে উত্তর আমাদের, যেটা প্রবাহ লাভ বা কারেন্ট গেইন বলা হয়ে থাকে। এটা তোমাদের 4 নম্বর প্রশ্নের সলিউশন। আমরা এখন আরেকটি অংশ দেখে নেব যে 5 এবং 6 নম্বর প্রশ্ন আমাদের কি বলে। চলো আমরা একটু জাস্টিফাই করি। 5 নম্বর ম্যাথ যেটা তোমাদের বলছে, দেখো একটি সাধারণ ট্রানজিস্টরে কারেন্ট গেইন কি বলেছে তোমার? কারেন্ট গেইন মানে প্রবাহ লাভ, তার মানে বিটার মান দেওয়া আছে, এই যে বিটার অংশ দেওয়া আছে, হলে প্রবাহ বিবর্ধন গুণক এর মান নির্ণয় করো। অর্থাৎ আলফা ইজ কি চেয়েছে? হোয়াট? তোমাকে কিন্তু মান বলেছে একটি। দেখো তাহলে তুমি কি লিখবা? 5 তুমি দেওয়া আছে বলে সুন্দর করে লিখবা, সাইডে আমরা জানি লিখবা, আমরা জানি। এখানে তুমি দেখবা যে কারেন্ট গেইন মানে বিটা কত দেওয়া আছে? 19। বের করতে হবে তোমার আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো আমাদের সুন্দর করে সম্পূর্ণ সূচক একটা সমীকরণ দেওয়া আছে, আলফা ইজ ইকুয়াল বিটা ডিভাইড বাই কি আছে? 1 প্লাস বিটা। তাহলে আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা। তাহলে বিটার মান হচ্ছে 19। 1 প্লাস বিটা কত? 1 প্লাস 19। অর্থাৎ 19 ডিভাইড বাই কত? 20 হয়। ভাগ দাও, ভাগ দিলে তুমি মান তো পেয়ে যাবে। আমরা দেখি 19 ডিভাইড বাই হচ্ছে 20, অর্থাৎ 0.95। 0.95 আমাদের উত্তরটা শেষ হয়ে গেল। আমরা এইটা পরিশেষে একটি সুন্দর এবং সহজ প্রশ্নের চেষ্টা করব। দেখো এই অধ্যায়ে যে প্রশ্ন সহজ মনে হচ্ছে, প্রতিটা ম্যাথ কিন্তু এমনটি, ম্যাথ বেশি নেই। সৃজনশীল প্রশ্ন তোমাদের যে অংশটা আলোচনা করবো তার মধ্যে 2-1টা চেঞ্জ পাবো, এই চেঞ্জটা তোমাদের শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা 6 নম্বর প্রশ্ন নিয়ে একটু আলোচনা করবো, যেটা কি বলে দেখো একটু। এটা যে একটি ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর মানে কি? প্রবাহ বিবর্ধন গুণক বলে। প্রবাহ বিবর্ধন গুণকে তুমি কি দ্বারা প্রকাশ করছো? আলফা। তাহলে প্রবাহ লাভ কি বলেছে? বিটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো এটার কি সলিউশন? তুমি দেওয়া আছে বলে সুন্দর করে লিখবা, আলফা ইজ ইকুয়াল টু 0.78 এবং বিটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে লিখবা 6। আমরা জানি বিটা ইজ ইকুয়াল টু, দেখো আমাদের দেওয়া আছে আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। আলফার মান 0.78, 1 মাইনাস 0.78। ভাগ দাও, ভাগ দিলে কিন্তু মানটা সমাধান হয়ে যাবে। 0.78 ডিভাইড বাই, আমরা আগে একটু বাদ দিয়ে নিই, 1 মাইনাস 0.78, এটা কত আসে? 0.02, অর্থাৎ 0.78 ডিভাইড বাই 0.22। তাহলে এই মানটা আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। দেখো 0.78 ভাগ 0.22, দেখা কত আসে? 3.54। এটার তো কোনো একক নেই। তাহলে তোমরা এই অংশ মোটামুটি শেষ হলো আমাদের। দেখো এই ক্লাসে তোমরা যতটুকু দেখলা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স অংশ, তোমরা হচ্ছে গেটের অংশগুলো নিজে থেকে পড়ে নিতে পারো। পাশাপাশি যে পরবর্তী অংশ এই অধ্যায়ে যে কয়টা সূত্রে সৃজনশীল প্রশ্ন এবং ম্যাথ আসে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এতক্ষণ পর্যন্ত যে অংশ দেখলে সেটা হচ্ছে আমার এই সূত্রগুলো থেকে আমরা পর্যায়ক্রমিকভাবে সমাধান করার চেষ্টা করেছি। আশা রাখি কিছুটা হলেও উপকৃত হয়েছে। তো যারা এই মুহূর্তে এই ভিডিওটি অংশগ্রহণ দেখলা, এরপরে যে ভিডিওটি তোমাদের থাকবে, এই একই ক্লাস থাকবে ভিডিও, সেটা হচ্ছে এইটারই সৃজনশীল প্রশ্ন থাকবে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিও ক্লাসটি ধৈর্য সহকারে দেখেছো এবং যারা পরবর্তী সময়ে দেখবা, তাদেরকে উভয়কে অভিনন্দন জ্ঞাপন করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।